কিছুক্ষণ আগে একটা রায় দিয়েছে যেখানে রাজ্য সরকার মধ্যশিক্ষা পর্ষদের যে আবেদন ছিল সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যে 31শে মে পর্যন্ত যারা যোগ্য, এখনো পর্যন্ত যারা যোগ্য বলে নির্ধারিত হয়েছে তারা কাজ করতে পারবে, এটাকে আপনি কিভাবে দেখছেন? ওটা ডিসেম্বর পর্যন্ত প্রসেস দিয়েছে। সোফার আই নো, সোফার আমার উকিল যেটা আমাকে লয়ার যেটা ব্রিফ করেছে, আপ টু ডিসেম্বর পর্যন্ত টাইম দিয়েছেন। কাজে একটা আপাতত স্বস্তি যে তাদের মাইনের ব্যাপারে আমরা চিন্তা করছিলাম কি করে দেওয়া যায়, কারণ আগের বারে বলা হয়েছিল মাইনে দেওয়া যাবে না, সেই জন্য আমরা বিকল্প পথের সন্ধান করছিলাম। কাজে আমি কথা দিয়েছিলাম, আমি শুধু নই, আমাদের সবাই, আমাদের পরিবার, পশ্চিমবঙ্গ সরকার পরিবার, মানুষের পরিবার, যে আমরা দেখব যাতে ওদের কোনো অসুবিধে না হয়। সেটা আজকে আমরা আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিসেম্বর পর্যন্ত আমরা সময় পেয়ে গেছি। এবং তারপরেও দেখবেন, অনেকে বলছেন 2026-এ যাবে, 2026-এ যাওয়ার প্রশ্নই নেই। এই বছরের মধ্যেই সব সমাধান হয়ে যাবে আশা করি, যদি আপনারা সবাই সাথে থাকেন। আর আমরা যেটা করব, আশা করি ভুল করব না, কারণ মানুষের কাজে আমি ভুল করি না, আমার নিজের কাজে ভুল করতে পারি। সত্যই কি সাময়িক স্বস্তি, নাকি এই সাময়িক স্বস্তি আরো অনেক বড় অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিল এসএসসি 2016-র চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের? একটু আগে সুপ্রিম কোর্টে বিচারপতি জাস্টিস খান্নার বেঞ্চে এসএসসি সংক্রান্ত যে রায় দেওয়া হয়েছে তা ইতিমধ্যেই আপনারা সবাই জেনে গিয়েছেন। সমস্ত বিচার প্রক্রিয়ার লাইভ ভিডিও আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, আমি ইতিমধ্যেই তা পোস্ট করেছি। যদি আপনারা না দেখে থাকেন তাহলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে যারা এখনো পর্যন্ত তা দেখেননি তাদের জ্ঞাতার্থে আজকে সুপ্রিম কোর্টে জাস্টিস খান্না যে রায় দিয়েছেন সেই রায়ের একটু সংক্ষেপে বলে নিয়ে কেন আমি আমার এই ভিডিওর শুরুতে আমার আশঙ্কার কথা ব্যক্ত করলাম তা বলছি। আজকে জাস্টিস খান্নার বেঞ্চে যে রায় দেওয়া হয়েছে তার মূল যে বিষয়গুলি রয়েছে সেগুলি হলো এই: যারা যোগ্য এবং আপাতত চিহ্নিত তারা 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যেতে পারবেন এবং মাইনেও পাবেন। যারা চিহ্নিত অযোগ্য, এখনো পর্যন্ত যে লিস্ট দেওয়া হয়েছে 21 তারিখ আবার লিস্ট প্রকাশ করার কথা রয়েছে, তো তারা আর স্কুলে যেতে পারবেন না এবং তাদের সুদ সহ টাকা ফেরত দিতেই হবে। গ্রুপ সি এবং গ্রুপ ডি এই সম্পূর্ণ যে প্যানেল ছিল সেটি বাতিল বলে ঘোষণা করা হলো। তার কারণ হলো যে এখানে যে প্রচুর দুর্নীতি হয়েছে সেটা বিচারপতিরা মনে করছেন এবং তাই তাদের এখন থেকেই চাকরিতে সম্পূর্ণ ছেদ পড়ে যাচ্ছে। 31শে ডিসেম্বরের মধ্যে আবার কমিশনকে নতুন করে পরীক্ষা নিয়ে 25,732 জনের জায়গায় নতুন নিয়োগ করতে হবে এবং সে সংক্রান্ত যে নির্দেশিকা সেই নির্দেশিকা তাদেরকে 31শে মের মধ্যে প্রকাশ করতেই হবে এবং এই নির্ধারিত সময়ের মধ্যে যদি তারা পরীক্ষা না নিতে পারে তাহলে সেক্ষেত্রে আদালত তার এই যে নির্দেশ সেই নির্দেশ প্রত্যাহার করতে পারে। এর জন্য কমিশনকে এবং পর্ষদকে তারা শাস্তি দিতে পারে। তাহলে মধ্য বাংলা ভাষা যা দাঁড়ালো সেটা হলো এই যে আপাতত যারা যোগ্য শিক্ষক সেই সকল যোগ্য শিক্ষকরা আগামী 9 মাস স্কুলে শিক্ষকতা করবেন এবং তারপর তারা কিন্তু আর শিক্ষক থাকলেন না। সিবিআই এর দেওয়া তথ্য অনুযায়ী চিহ্নিত অযোগ্য শিক্ষকের সংখ্যা 6,276 এবং চিহ্নিত অযোগ্য নন এমন শিক্ষাকর্মী 3,393, অর্থাৎ আগামী 9 মাস স্কুলে যাচ্ছেন 16,084 জন শিক্ষক শিক্ষিকা এবং এরা বেতনও পাচ্ছেন। পরবর্তীতে কিন্তু এদের সবাইকেই আবার পরীক্ষা দিতে হবে এবং তারা যদি যোগ্য বলে বিবেচিত হন তাহলে আগামী বছর 1 জানুয়ারি থেকে তারা স্কুলে যেতে পারবেন এবং কাজে যোগ দিতে পারবেন। কিন্তু এইখানেই রয়েছে একটা বড় প্রশ্নটা হলো এই যে যখন আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া হবে তখন 22 লক্ষ পরীক্ষার্থী যারা 2016-র পরীক্ষায় বসেছিল তাদেরকেই আবার সুযোগ দেওয়া হবে, নাকি নতুন করে তার মধ্যে আরো যারা ফ্রেশার্স রয়েছেন একদম
তাদেরকে বসতে দেওয়া হবে। যারাই বসুক না কেন, তাহলে তাদের মধ্যে থেকে এখন যারা এই যে প্রায় 16,000 শিক্ষক শিক্ষিকা যারা এই মুহূর্তে অযোগ্য বলে চিহ্নিত নন এবং তারা স্কুলে আগামী 9 মাস যাবেন, তাদের সবাই যে নির্বাচিত হবে এমন কোনো নিশ্চয়তা নেই। কারণ এদের অনেকেরই বয়স যথেষ্ট এবং এতদিনে পড়াশোনা থেকে তারা অনেকটাই সরে এসছেন। কারণ স্কুলে শিক্ষকতা করা এবং চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করার মধ্যে কিন্তু যথেষ্ট তফাৎ রয়েছে। এটা যারা চাকরির পরীক্ষার্থী তারা সকলেই জানেন। কাজেই এই সকল শিক্ষকরা, অর্থাৎ এই মুহূর্তে যারা 9 মাস বিদ্যালয়ে যাবেন, তারাই যে পুনরায় আবার ওই চাকরির পরীক্ষায় নির্বাচিত হবেন এমন কোনো নিশ্চয়তা নেই। অনেকে অবশ্য কথা বলছেন যে এর আগে রাজ্য সরকারের তরফ থেকে, বিশেষত মুখ্যমন্ত্রী বলেছেন যে তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ইত্যাদি বিভিন্ন পরিকল্পনা নাকি প্রস্তুত আছে। এবং আজকের এই সুপ্রিম কোর্টের রায়কে অনেকেই বলছেন যে প্ল্যান এ সরকারের যা ছিল সেটা নাকি কার্যকরী হয়ে গেছে এবং এরপর প্ল্যান বি রেডি আছে। এবং সেই প্ল্যান বিটি কি, অনেকেই বলছেন যে টিচিং এক্সপিরিয়েন্সের জোরে যারা শিক্ষক রয়েছেন তারা এত পরিমাণ স্কোর করবেন যে অন্যান্য যারা একদম পরীক্ষার্থী রয়েছেন, ফ্রেশার্স রয়েছেন, তারা তাদের ধারে কাছেও যেতে পারবেন না। এবং এই যারা শিক্ষক, অর্থাৎ আগামী 9 মাস যারা বিদ্যালয়ে যাবেন তারা প্রত্যেকেই আবার নির্বাচিত হবেন। কিন্তু বিষয়টা কিন্তু এতটা সোজা হবে বলে মনে হয় না। কারণ আজকে যারা উকিল ছিলেন, যারা এই যোগ্য অযোগ্যের জন্য আদালতে লড়াই করছিলেন, সেই সকল উকিল থেকে শুরু করে বিভিন্ন প্রার্থী যারা আজকে অযোগ্য বলে চিহ্নিত হয়ে গেলেন, সেই সকল প্রার্থীরা এবং যোগ্যদের মধ্যেও যারা অযোগ্য রয়ে গেলেন, কারণ একথা নির্দিষ্ট করে কিন্তু কমিশনের তরফ থেকে বলা হয়নি যে যারা যোগ্য বলে এই মুহূর্তে চিহ্নিত তারা প্রত্যেকেই যোগ্য, তাদের মধ্যেও কিন্তু বেশ কিছু অযোগ্য থেকে গেছেই। কাজেই সেই সকল প্রার্থীদের ওপরে অবশ্যই কিন্তু দৃষ্টি থাকবে অনেকের। এবং তার মধ্যে যদি সামান্যতম কোনো ভুলচুক হয় তাহলে আবার পরবর্তীতে যে মামলা হবে না এই নিশ্চয়তা কিন্তু কেউই দিতে পারছে না। ফলত যারা আজকে আগামী 9 মাস বিদ্যালয়ে যাবেন সেই সকল চাকরি প্রার্থী শিক্ষক শিক্ষিকারা, তাদের সাময়িক স্বস্তি মিলছে ঠিকই, কিন্তু এই সাময়িক স্বস্তির মধ্যে কিন্তু একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। বড় কোনো ধরনের একটা বিপদ আগামীতে যে ঘটবে না এমন নিশ্চয়তা দেওয়া যায় না। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী যে দাবিটা করছেন যে সাময়িক স্বস্তি তারা পেয়েছেন এবং পরবর্তীকালেও সরকার তাদের পক্ষে থাকবে, যদি সত্যি সত্যিই সরকার তাদের পক্ষে থাকতো তাহলে এতদিনে যোগ্য যারা প্রার্থী রয়েছেন সেই সকল যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করে দিয়ে কোর্টের মামলাটিকে এতদিন পর্যন্ত দীর্ঘায়িত করতে হতো না বা এত দীর্ঘায়িত হতো না, এবং এইভাবে এই সকল যোগ্য প্রার্থীদের ভবিষ্যৎকেও কিন্তু একটা অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়ে দিতে হতো না। কাজেই আজকের দিনে দাঁড়িয়ে থেকে তাদের যে ভবিষ্যৎ খুব নিশ্চিত হয়ে গেল, এ কথা কিন্তু আমি অন্তত বলতে পারছি না। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন।